বাংলাদেশে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ আইসিইউতে ছিল। 6 মাস পর্যন্ত এই সরকার মুক্তিযোদ্ধা 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয়েছিল এটা স্বীকার করে নাই। এখন ফজলুর রহমানের মতো কিছু বোকা মানুষ যারা চাপার মধ্যে জুতার বাড়ি খায়া কিশোরগঞ্জের পোস্টারে মুক্তিযুদ্ধের কথা কই, এই অপরাধে এখন ওরাও গলা টান্দা বলে মুক্তিযুদ্ধ একটা নাকি হয়েছিল। কাজে আমি আপনাদেরকে একটা কথা বলি, দেশ না থাকলে উন্নয়ন থাকবে না, কিশোরগঞ্জের উন্নয়ন তো হবেই না। দেশেই নাই, কিসের উন্নয়ন? দিস ইজ নট এ কান্ট্রি, এটা কোনো দেশ হতে পারে না। এই অবস্থা দাঁড়িয়ে আপনারা এখানে সমস্ত, যেহেতু আপনারা অনেক বেশি আলোকিত লোক, সব আমি দেখতেছি, সব আলোকিত লোক, আপনারা সব বুঝেন। আমি আপনাদেরকে একটা অনুরোধ কি করতে পারি বলেন তো? করতে পারি একটা অনুরোধ? আমি গত 4 দিন আগে তৃতীয় মাত্রায় কিশোরগঞ্জের 2 জন মহান ব্যক্তি, একজন মৌলানা তারালি সাহেব, একজন মৌলানা মুস্তাউদ্দিন সাহেব, তাদেরকে আমি একটা কথাও বলি না, শুধু বলছিলাম আমরা তো তাদের বাড়িটা পুরি নাই, এখন তো বাড়ি পুরার সংস্কৃতি শুরু হয়েছে। এবং এটা সত্য না মিথ্যা আপনারা বলেন? কোন আলবদর রাজাকার দালালের বাড়িতে আমরা পুষি, তারা জেলে গেছে। এই যে সংস্কৃতি শুরু হয়েছে দেশে, কথাটা বলার অপরাধে যদি আমি অপরাধী হয়ে থাকি আমাকে আপনারা ঘৃণা করেন, আমার বক্তব্যটা আপনারা শুনেন। আর যারা এই কথা বলার অপরাধে, আমার মতো একজন 77 বছরের লোক, আমি তো কিশোরগঞ্জের সন্তান, আমি তো কিশোরগঞ্জের সমাজ ছেড়ে বয়সে আমি তো 61 বছর যাবত রাজনীতি করি। কিশোরগঞ্জের কোন সন্তান বাংলাদেশে 64,000 গ্রামে রাজনীতি করে না, 64টা জেলায় রাজনীতি করে না, আমি করি। যে দলেরই হোক, এই যে এইভাবে একটা মানুষকে মিথ্যাভাবে ইজ্জত করা, আপনাদের কোনো দায়িত্ব নাই? নাই, আমি তো অন্যায় করি, আমাকে বলেন। আমি তো কিশোরগঞ্জের মানুষ দেখলে পরে চোখের পানি এসে নেয়, আরে কিশোরগঞ্জের মানুষ। কাজে আমি আজকে বলছি, রমজানের দিনে আমি কথা বলবো না, মনটা খুব খারাপ আছে, আমাকে মাফ করেন আপনারা। শুধু আমি বলবো উন্নয়ন হবে, রিয়েল পলিটিশিয়ানরা যখন দেশ চালাবে, গণতান্ত্রিক ভাবে যখন দেশ চলবে, তখন উন্নয়ন হবে। তা না হলে দেশের উন্নয়নে হবে না, কিশোরগঞ্জের উন্নয়ন হবে না। আর গত 16 বছর কিশোরগঞ্জে 2-1টা পরিবারের উন্নয়ন হয়েছে, অন্য কারো কোনো উন্নয়ন হয় নাই, দলেরও কোনো উন্নয়ন হয় নাই। তুমি যে বলছো সোহেল, এটাও সবটা ঠিক না, দলেরও কোনো উন্নয়ন হয় নাই, পরিবারের উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন আমরা চাই না। আমরা এই দেশের মানুষের শিক্ষা, সংস্কৃতি, এই দেশের মানুষের জ্ঞান বিজ্ঞানের উন্নতি চাই। আমরা এই দেশের মানুষের, সমস্ত মানুষের ভালো চাই, সুখ চাই, শান্তি চাই। মাহে রমজানে আপনারা সুখে থাকুন। খুদা হাফেজ।